ইয়া যোগেন মা তার স্মৃতিচারণায় বলছেন, শ্রী ঠাকুরের সঙ্গে পরিচিত হবার কিছুদিন পরে একদিন আমি দক্ষিণেশ্বরে গেছিলাম। তাড়াতাড়ি খেয়ে যেতে পারিনি। ঠাকুর তাহা শুনিয়া বলিলেন, আহা, তুমি খাওনি? নহবতে যাও, সেখানে ভাত তরকারি আছে, খাও গে। নহবতে মায়ের সঙ্গে সেই প্রথম দেখা হলো। রামের মা প্রভৃতির সঙ্গে দু একবার মায়ের পরিচয় হয়েছিল। তাহারা মাকে বলিল যে আমি খেয়ে যাইনি। মা অমনি তাড়াতাড়ি ভাত তরকারি লুচি প্রভৃতি যা ছিল আমায় খেতে দিলেন। সেই প্রথম দেখাতেই মায়ের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেল। ইহার পর রামলাল দাদার বিবাহের সময় মা যেদিন দেশে যাইবেন, সেই দিন আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম। অনেক দিন মায়ের সাথে দেখা হইবে না ভেবে আমার মনে খুব কষ্ট হলো। যাবার সময় মা ঠাকুরকে প্রণাম করতে আসলেন। উত্তরের বারান্দায় ঠাকুর গিয়ে দাঁড়ালেই মা প্রণাম করলেন, পায়ের ধুলো নিলেন। ঠাকুর বললেন, সাবধানে যাবে, নৌকায় রেলে কিছু ফেলে টেলে যেও না। মা ও ঠাকুরকে সেই আমি একসঙ্গে দেখি। তাহাদিগকে একত্রে দেখিতে আমার স্বাদ ছিল। মা নৌকায় রওনা হইলেন। যতদূর দেখা গেল আমি নৌকার দিকে চেয়ে রইলাম। নৌকা অদৃশ্য হলে নহবতে মা যেখানে বসে ধ্যান করতেন, সেখানে বসে খুব কাঁদতে লাগলাম। নহবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখে বসে মা ধ্যান করতেন। ঠাকুর এদিকে আসবার সময় আমার কান্না শুনতে পেয়েছিলেন। নিজের ঘরে গিয়ে আমায় ডেকে পাঠালেন। আমি যাইলে তিনি বললেন, ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে? এই বলে আমায় যেন ভুলাবার জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর যেসব সাধনা করেছিলেন সেই সব কথা বলতে লাগলেন। বললেন, এসব কাউকে বলো না। ওই দিন ঠাকুরের খুব কাছে বসে কথাবার্তা হলো। বউ মানুষ, এতদিন সংকোচ ছিল। প্রায় 1.5 বছর পরে মা দক্ষিণেশ্বরে ফিরে আসলেন। ঠাকুর লিখেছিলেন, আমার খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে। মা আসলে ঠাকুর তাহাকে বলেছিলেন, সেই যে ডাগর ডোগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন সে নহবতে বসে খুব কেঁদেছিল। মা বললেন, হ্যাঁ, তার নাম যোগেন। আমি যখনই দক্ষিণেশ্বরে যাইতাম, মা আমাকে সব কথা বলতেন, পরামর্শ জিজ্ঞাসা করতেন। আমি মায়ের চুল বেঁধে দিতাম। আমার হাতের চুল বাঁধা মা এত ভালোবাসতেন যে 3-4 দিন পরেও স্নানের সময় মাথার চুল খুলতেন না। বলতেন, না, ও যোগেনের বাঁধা চুল, সে যেদিন আসবে সেই দিন খুলব। আমি 7-8 দিন পর পর ঠাকুরের কাছে যেতাম। দক্ষিণেশ্বর হতে শিব পুজোর জন্য বেলপাতা নিয়ে আসতাম। সেই সব বেলপাতা শুকিয়ে গেলেও সেই শুকনো বেলপাতা দিয়ে শিব পুজো করতাম। একদিন মা জিজ্ঞাসা করলেন, যোগেন, তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি? আমি বললাম, হ্যাঁ মা। তুমি তা কি করে জানলে? মা বললেন, আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম যে তুমি শুকনো বেলপাতায় পুজো করছো।